নমস্কার বন্ধুরা, কিছু স্বপ্ন কিছু আশা সবটাই তোমাদের ভালোবাসা। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি বন্ধুরা। তো দেখো, আজকের ভিডিওটা একটু অন্য ধরনের হতে চলেছে। তো দেখো আমি কি দেখাচ্ছিলাম বুঝতে পারলে? এই দেখো আমার মুখে, সারা মুখে জানো তো বন্ধুরা অ্যালার্জিতে ভরে গেছে। তো কয়েকদিন ধরে বেশ অ্যালার্জি জাতীয় জিনিস খাওয়া হচ্ছে, যার ফলে আমার মুখে পুরো অ্যালার্জি অ্যাটাক করেছে। ওষুধ খাচ্ছি আর এত ওষুধগুলো খেয়ে ঘুম হচ্ছে কি বলবো। তো দেখো সকাল সকাল লেগে পড়লাম কাজে। তো কি আছে, এটাই জীবন মানুষের। ডেলি এক কাজ, এক খাবার, এক সবই এক, তো করতেই হবে। আর দেখো আমি কাজ করতে গিয়ে জুতোটা পায়ে লাগিয়ে নিলাম। কারণ কি জানো, এখন না একটুই ঠান্ডা লেগে যায়, একটু হলেই ঠান্ডা লেগে যায়, কারণ ধীরে ধীরে বয়সটা তো বাড়ছে না। তো যখন অল্প বয়স ছিল খুব বুক ফুলিয়ে কাজ করতাম, আর আমার বরকে বলতাম কিছু হবে না, বৃষ্টিতে ভিজছি, জল ঘাটছি। তো সত্যি তখন ঠান্ডাও লাগতো না। তো এখন ধীরে ধীরে দেখছি যত বয়স হচ্ছে আর একটুতেই ঠান্ডা লেগে যাচ্ছে, হাঁচো কাশি সবই হচ্ছে। তো ওষুধ যতক্ষণ না খাবো কমবে না। তো এরকম একটা ব্যাপার। আর এখানে দেখো গরম জল করে নিয়েছি। এত জামা কাপড়, তো জামা কাপড় ভেজাতে হবে। সকাল বলবো না, সকালে হ্যাঁ এটা এখন প্রায় 9টা 9:30 বাজে। তো বর সকালে কাজে গেছে, বরকে টিফিন করে দিয়েছি। আর শীতের বেলা জানো তো, শীতের বেলা সাথে পেরে ওঠে না, পারা যায় না। তো কাজ করতে করতে কখন যে বেলা হয়ে যায়, তো তাই ভাবলাম সকাল সকাল কাচাকুচিটা সেরে ফেলি গরম জল করে। আর বরকে রান্না করে দিলাম, টিফিন নিয়ে গেল। তো টিফিনে যা আছে আমাদের হয়ে যাবে, ওকে যা দিয়েছি। তো সেখান থেকে কিছু তরকারি একটু বেশি করে করেছি, তো আমাদের দুপুরে হয়ে যাবে। আর দুপুরে মাছ আছে, তো মাছটা করবো। ওকে মাছ ভেজে দিয়েছিলাম, মাছটা আমরা দুপুরে ঝাল বা যা করি দেখি কী করি। আর দেখো এখানে গরম জল করেছি, এতই গরম জল হয়ে গেছে যে আমি হাত দিতে পারছি না, হাত যেন পুড়ে যাচ্ছে। আবার কি করব, ঠান্ডা জল মিলালাম। তো দেখো কাণ্ড। আর এখানে দেখো মাম্পার স্কুলে মাম্পাকে আনতে গিয়েছিলাম, ওর বাবাই প্রতিদিন নিয়ে আসে, আজকে কাজে চলে গেছে তাই আমাকে আনতে যেতে হয়েছে। আর এখানে দেখো মূলো, পেঁয়াজ আর একটু আদা না একটু রসুন কুচিয়ে মূলোটাকে নুন হলুদ দিয়ে মেখে রেখে গেছিলাম। ভেবেছিলাম মাম্পাকে আনতে যাওয়ার পথে যদি একটু চুনো মাছ পাই তো চুনো মাছ নিয়ে আসবো। মূলো দিয়ে একটু ঘন্ট মতন, ওটাকে কী বলে, ঝাল মতন। তো অনেক দিন থেকেই না মূলো দিয়ে চুনো মাছ খেতে ইচ্ছা করছে। তো চুনো মাছ কিন্তু পাওয়া গেল না, পাইনি। তো আসার পথে একটু পার্শে মাছ পেয়েছিলাম, তো পার্শে মাছ নিয়ে এসেছি। ওটা দিয়ে ভাবছি একটা নতুন ধরনের রেসিপি হোক, যদিও বা কোনোদিন খাইনি, আজকে নতুন খাবো। দেখো বন্ধুরা, পাতায় তোমরা কারা কারা পাতায় খাও কমেন্ট করো। পাতায় খেতে কিন্তু অসাধারণ লাগে যারা পাতায় খায়, পাতায় মাছ পাতুরি যেটাকে বলে। তো এটা কিন্তু পাতার মতন স্বাদ হবে না যদিও বা, কারণ পাতায় দিলে কিন্তু পাতার মতনই হয়। ওই পাতার স্বাদটা কিন্তু কোনো যতই তুমি কড়াইতে একটা ঝাল বা শুকনো শুকনো করে ভাজো সেটা কিন্তু পাওয়া যায় না। পাতার স্বাদ পাতার সাথেই হয়। তো যাই হোক, কী করবো, পাতা তো আর পেলাম না। তো একটু কালো জিরে দিয়ে মূলোটাকে মাখিয়ে মাছটা কেটে রেখেছিলাম, পার্শে মাছটা স্কুল থেকে এসে মাম্পাকে খাইয়ে পার্শে মাছটা কেটে রেখেছি। মাছটা কেটে তো এখন আমি যে কড়াই গ্যাস জ্বালিয়ে দিলাম, কড়াইয়ে তেল দিয়ে পার্শে মাছটা আর মূলো দিয়ে মাখবো। মেখে আমি পার্শে মাছটাকে একটু মূলো দিয়ে যেরকম চুনো মাছ ঝুড়ো ঝুড়ো করে না, তো সেরকম করব। তো খাবার সময় দেখছিলাম বেশ ভালোই লাগছিল খেতে, একটা অন্য ধরনের স্বাদ। যেহেতু পার্শে মাছ দেখবে একটু ইলিশ মাছের টাইপের স্বাদ হয় খেতে, পার্শে মাছ কিন্তু বেশ ভালো লাগে খেতে। আর পার্শে মাছের কিন্তু দামটাও বেশ অনেক চড়া দাম থাকে সবসময়। আর এখানে দেখো নুন হলুদ লঙ্কার গুঁড়ো সবই আনা হয়েছিল প্যাকেট, তো সব আজকে কোটোর মধ্যে ঢাললাম। কালকে বর নিয়ে এসেছিলো, রাতে কিছু ঢালা হয়নি, তো সেগুলো আজকে কোটোয় ঢেলে রাখলাম। আর এই কদিন কিন্তু ওর বাবা সকালবেলা করেই কাজে বেরিয়ে যাবে, তো মাম্পাকে প্রতিদিন কিন্তু আমাকে স্কুল থেকে আনতে হবে। তো একটু চাপটা বেড়ে গেল, সব কাজ একটু তাড়াতাড়ি করে সেরে একটু আগিয়ে রেখে কাজ, তারপরে কিন্তু মাম্পাকে আমার প্রতিদিন এখন আনতে যেতে হবে। আর ওর পরীক্ষা চলছে, লিখিত পরীক্ষা চলছে যেহেতু, যার জন্য তাড়াতাড়ি ছুটি হবে, একটু আমাকে তাড়াতাড়ি করে বেরোতে হবে রোজ। তো দেখো যাই হোক, এখানে মূলো দিয়ে মাছটা মাখলাম তেল দিয়ে, তো এটা দিয়ে দেবো এখন কড়াইতে। তো মূলত চুনো মাছ দিয়ে অনেকেই খেয়ে দেখেছো, যেটাকে মূলোর কি বলবো, ওটাকে ঝাল বা মূলোর চচ্চড়ি যেটা বলে। তো আমি কিন্তু আজকে পার্শে মাছ দিয়ে নতুন একটা রেসিপি করলাম, বেশ ভালোই লাগছিল খাবার সময়। আর পার্শে মাছ দেখবি একটু ইলিশ মাছের স্বাদের মতন হয়, একটু টেস্টটা একটু অন্যরকমই হয়। দেখো কড়াইতে দিয়ে দিলাম, একটু গরম কড়াইতে তেলটা একটু গরম করে ভালো করে তারপরে দিতে হবে, কারণ মাছটা যখন তুমি উল্টাবে কড়াইটা কিন্তু বেশ গরম না করে দিলে মাছ উল্টাবে না, মাছ কিন্তু ভেঙে যাবে। যাই হোক, মাছটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল বন্ধুরা মূলো দিয়ে। আর আমার অনেক দিন ধরে খেতে ইচ্ছাও করছিল, বেশ ভালোই লাগছিল খেতে। তো মেয়েরাও দেখলাম খেয়ে নিল।
তো চলো যাই হোক, মাছটা হোক, মাছটা হওয়ার সাথে সাথে একটু কাজ করে নিই আর একটু নাচ করবো এখন। আমি না বন্ধুরা একটু হাসি খুশি থাকতে বেশি ভালোবাসি, আর মজা করতে তো আরও বেশি ভালোবাসি। তো যতই রাগ দুঃখ কষ্ট মনের মধ্যে থাক, তার মধ্যেও যেন একটা সবসময় মুখে একটা হাসি লেগে থাকে, এটা অনেকেই বলে। তো জানি না কেন হাসিটা নিয়ে অনেক কথা শুনতে হতো একটা সময়, যে সবসময় বোকার মতন হাসে। তো কেন জানি না আমি হাসিটা চেপে রাখতে পারি না। তো যে শত দুঃখ হলেও মনের মধ্যে যেন একটা হাসি থাকে। তো দেখো মেয়েদের সাথে একটু মজা করে নিলাম। আর এই যে খুন্তিটা দেখছো, এটা কিন্তু আমি রান্না করার খুন্তি নয়, এটা হলো আমার একটা কি বলবো খুব একটা উপকারী জিনিস, যেটা তোমাদের দেখাচ্ছি। তো এই যে আমার দেখো এই যে খুন্তিটা, তো সোফাটা না মানে আমার যে গদিটা বিছনার, এই যে দেখা যাচ্ছে না গদিটা যে, তো এটা অনেকেই দেখবে চাদর পাতলে গদিগুলোর মধ্যে চাদরটা বেশ গোছানো যায় না। আমি কিন্তু এই খুন্তিটা দিয়ে চেপে চেপে ওই যেরকম করে করে গোছাই। তো এটা বিছনার চাদর গোছানোর জন্য আমি রেখে দিয়েছি খুন্তিটা, ব্যাস খাটের সাইডে থাকে ওটা। তো চলো এখন কাজে মনোযোগ দিই, সমস্ত কাজ কিন্তু এই যে সেরে ফেললাম। আর সোফাটা কিন্তু এটা প্রতিদিনই ঝাড়া হয়, পরিষ্কার করা হয়, কারণ মাম্পা এদিক ওদিক সেদিক দিয়ে ঘুরে এসেই আগে ধাপ করে সোফার উপরে। তো এটা একটা ওর বাজে অভ্যাস, বিছনায় উঠতে দিই না যদিও বা আমার একদম অপছন্দ পায়ে নোংরা নিয়ে বিছনায় ওঠা। তো আর আমি কিন্তু একটু মানে পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় থাকতে বেশি ভালোবাসি। তো আমি এদেরকেও রাখার চেষ্টা করি, তাও যদিও ওরা বাচ্চা, ছোটো মেয়েটা তো একদমই বাচ্চা, ও বোঝে না, তাও চেষ্টা করি পরিষ্কার রাখার। তো ওরাও না এদিক ওদিক থেকে ঘুরে আসলে জানে মা বকবে, তাড়াতাড়ি করে আগে বাইরে থেকে এসে আগে বাথরুমে যাবে, গিয়ে হাত পা ধুয়ে তারপরে ঘরে ঢুকবে। আর দেখো এই এক কাণ্ড, মেয়ের খেলনাগুলো মানে মাম্পার খেলনাগুলো এখানে সেখানে ছড়ানো থাকে। তো কিছুদিন আগেই যে একটা খেলনার সেট কিনেছে, তো এটা নিয়ে এখন পড়ে আছে। তো এটা নিয়ে এখন চলবে কয়েকদিন, মানে যখন যেটা নতুন নতুন কিনবে তখন সেটা নিয়ে কয়েকদিন চলবে, তারপরে সেটা কোথায় থাকে তার কোনো হদিশও থাকে না। তো দেখো সকাল থেকে মেয়েরা টিভিতে গান চালিয়ে দুই মেয়ে বেশ নাচানাচি করছে। তো আমি একটু মনটা ফ্রি হওয়ার জন্য মাঝে মাঝে ওদের সাথে নেচে নিচ্ছিলাম। তো কি বলবো, এই তো মানুষের জীবন, মজা সুখ দুঃখ নিয়ে সব মানে কাটাতে হবে। তো শীতের বেলার সাথে পেরে ওঠা যায় না। তো খুব তাড়াতাড়ি কাজ করছি, কাজ করে একটু স্নান করে একটু শোবো, কারণ মাম্পাকে নিয়ে ঘুমাতে হবে, ওর বিকেলে পড়া আছে। ও না এখন মানে দুপুরবেলা ভোরে উঠে স্কুলে যাওয়ার জন্য, আর দুপুরবেলা না ঘুম পড়ালে পড়তে গিয়ে কাঁদে, পড়তে চায় না। আর এদিকে দেখো রান্না করতে করতে চলে গেলাম, গিয়ে ঘরটা পরিষ্কার করলাম, গুছিয়ে নিয়ে আবার আসলাম এই যে মাছের কাছে। মাছটা এপিট হয়ে গেছে, এবার ওপিটটা আমি আস্তে করে উল্টে দেবো। তো তোমরা কিন্তু এরকম পার্শে মাছ দিয়ে খেয়ে দেখতে পারো। মূলোটা একটু মেশিনে কুচিয়ে নেবে, কুচিয়ে নিয়ে এরকমভাবে খেয়ে দেখতে পারো। আর এখন সমস্ত ঘরের কাজ হয়ে গেছে, ঘর ঝাড়পোছ, তো এখন একটু ঘরটা মুছবো। আর এদিকে এখনও মাম্পার স্নান বাকি, তো প্রায় 1টা বেজে গেছে, মাম্পার স্নান কিন্তু এখনও হয়নি। তো ঘরটা মুছে নিই। আর একটা কথা দেখো বন্ধুরা, আমার কিন্তু ক্যামেরা ধরে দেওয়ার মতন কেউ নেই। আমার ক্যামেরা মানে আমার ভিডিও আমাকেই করতে হয়। তো আমি দেখবে কিছু কিছু সময় এক একটা জায়গায় ফোনটা রেখে আমি ভিডিও করি। তো তারপরে এই দেখো আমি এক হাতে ফোন ধরে আমি এক হাতে কাজ করছি। তো এভাবেই কিন্তু আমি আমার ভিডিও করি। তো সারাদিন সমস্ত যত কাজ বা সব সেরে তোমাদের ভিডিও আপডেট দেওয়ার চেষ্টা করি, কারণ ভিডিও না দিলে না একদিন ভালো লাগে না, জানো তো। আর সারাদিন যতই কাজ থাক, যতই ব্যস্ততা থাক, তার মধ্যেও কিন্তু তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করি। আর আমি কাজের শেষে বা আজকে যে আমি ভিডিওটা করছি সেটা আমি আগের দিন ভেবে রাখি যে আমি কালকে আমি কী বিষয় নিয়ে আমি ভিডিও দেব। তো সকালে উঠে আমি সেরকম টপিকে ভিডিও করি, চেষ্টা করি তোমাদের সামনে তুলে ধরার। তো আমার এটা হলো ব্লগ চ্যানেল, আমি ডেলি কী কাজ করি, কিভাবে বাচ্চা সামলাই, কিভাবে ছেলেমেয়ের সাথে থাকি, তো সমস্তটাই কিন্তু তোমাদের এই বিষয়ে কিন্তু তোমাদের সাথে ভিডিও শেয়ার করে থাকি। আর এখানে দেখো মাম্পা গেছিলো ছাদে, তো ছাদ থেকে এসছে, আর ওকে এখন স্নান করাবো। দেখো কি করছে, দেখো ও মুখটা দেখাবে না। আজকে পরীক্ষা ছিল, স্কুল থেকে বেরিয়েই বলছে মা আমি পরীক্ষা খুব ভালো পেরেছি, ভালো হয়েছে আমার পরীক্ষা। তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি।